ক্লাস 4 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন। মেধাধিক্য, শিশু সংসদের কার্যকাল, এদিকে ক স্তম্ভের সঙ্গে দিকে খ স্তম্ভের মেল করতে হবে। তাহলে প্রথমে আছে মেধাধিক্য, তারপরে শিশু সংসদের কার্যকাল, এটা হবে 1 বছরের উচিত নয়। মেধাধিক্য অতি পুষ্টিজনিত সমস্যা, ছড়ার ব্যায়াম, ব্যাঙেদের 7 ভাই, আর মাছ মাংস ডিম, এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তারপর 2 হচ্ছে নিচে শূন্যস্থান পূরণ করো। মিড ডে মিল খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে। খাবার লবণ অবশ্যই আয়োডিনযুক্ত হতে হবে। রান্নাঘরে ধোঁয়াহীন চুল্লির ব্যবস্থা রাখতে হবে। বিদ্যালয়ের সীমানা পাঁচিল দিয়ে ঘেরা থাকবে। তারপর 3 দাগে হচ্ছে সত্য মিথ্যা লেখো। পুষ্টির অভাবে রাত কানা হয়, এটা ঠিক, মানে সত্য। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে, সত্য। শৌচাগার নোংরা দুর্গন্ধ থাকা ভালো, এটা মিথ্যা। কন্যাশ্রী বেসরকারি প্রকল্প, এটাও মিথ্যা। বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, এটাও সত্য। তারপর পরের পাতাটা দেখো, 4 দাগের হচ্ছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। আমাদের প্রধান দুটি খাবার হলো ভাত ও রুটি। মেধাধিক্যের ফলে পিত্তথলি বা ঘাম হয়। বিদ্যালয়ের সব পড়ুয়াকে শৌচাগার ব্যবহার করতে হবে। তারপর 5 দাগের প্রশ্ন উত্তর। শিশু সংসদে খাদ্যমন্ত্রীর 2টো কাজ, যাতে প্রত্যেকে খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়েছে কিনা সেটা দেখতে হবে, এবং প্রত্যেকের নখ যেটা পরিষ্কার আছে কিনা, অর্থাৎ নখের নিচে ময়লা আছে কিনা, এটাও দেখতে হবে। শিক্ষার্থীদের করণীয় 2টি কাজ, এটা নিজে লিখবে। মেধাধিক্য হলে করবে না এমন বিষয়ে লেখো। আর শর্করা জাতীয় খাদ্যের নাম লেখো। ভাত, রুটি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করা উচিত।